ঈদ যেহেতু সামনে চলেই এসেছে, তার জন্য এখন ঈদের বাজার সাধারণ করা শুরু হয়ে গিয়েছে। আমার ঘরে যেটা না হলেই নয় সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে, ওদের জন্য সবসময় রাখতেই হয়। আর সাথে নিয়ে নিয়েছি কিছু গরুর মাংস আর হচ্ছে দুটো মুরগি এইগুলো হলেই হয়ে যাবে। আর যেহেতু বাজার আমাদের কাছে আছে, অত বেশি আনতে নিষেধ করেছি, কারণ ফ্রিজে রাখলে দেখা যায় এগুলো টেস্টগুলো নষ্ট হয়ে যায়। এখন আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে বক্স করে ফ্রিজে রেখে দিব। এতে কি হবে, আমার কাজটা একেবারে সহজ হয়ে যাবে। করেছিল বিশেষ করে আমার মেয়েকে, তুমি কি খাবে, মুরগি কোনটা খাবে, শক্ত মুরগি না নরম মুরগি? ও তো ছোট মানুষ তো খেতে পারে না, তাই বলে যে নরম মুরগি, তাই ওর জন্য এটাই আনা। এই যে দেখেন কি একটা নাজেহাল অবস্থা, এই অল্প চিংড়ি আর এই মুরগিগুলো কাটতে কাটতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমাদের বাসায় যেহেতু আমরা মানুষ 4 জন, কিন্তু আমাদের সেই তুলনায় খাবার খুবই কম খাওয়া হয়। আমরা খুবই অতিরিক্ত পরিমাণে খাবার খাই না, আবার একেবারে অতিরিক্ত কম খাওয়া হয় আমাদের বাসায়। দেখা যায় যে যা রান্না করি তাই থেকে যায়, কিছু খেতে চায় না, অবশিষ্ট রয়ে যায়। এখন এই মুরগিগুলোকে আমি কেটে সাইজ করে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। আমার যখন যতটুকু প্রয়োজন হবে আমি ঠিক তখন ততটুকু রান্না করব। আসলে বেশি রান্না করে ওয়েস্ট করার চাইতে অল্প অল্প করে রান্না করে ফ্রেশ খাওয়াটাই ভালো। আর এসেছিল একেবারে অনেকগুলো শুকনা বাজার, ঈদের সময় যা যা লাগে আর কি, সেমাই, চিনি, নুডলস, হালিম, তো সেগুলো অনেকগুলো এনেছিল। সেগুলো আমি আস্তে আস্তে ঢেলে এগুলোকে আমি প্যাকেট করে রেখেছি, যখন যেটা প্রয়োজন হবে সেটা আমি তখন রান্না করব। আর কিছু প্রয়োজন ছিল, আমরা সেগুলো এর পরের দিন আবার আমরা বের হয়েছি, আমরা আগুরা থেকে কিছু নিয়ে এগুলো আমরা রেখে দিব। দেখেন এই যে এগুলো হচ্ছে এলাকার আশেপাশের দোকান থেকে হাজব্যান্ড এনেছিল, কতগুলো যে হালিম এনেছে বলার মতো না। এরপরে আমরা চলে গিয়েছিলাম 2-4 দিন পরে বাস্কেট থেকে আরও কিছু আমরা শপিং নিয়েছি টুকটাক। এই যে এখন যা দেখতে পাচ্ছেন এখানে যা ছিল, এখানে জর্দা, ফালুদা, কাস্টার্ড, ফিরনি, যা যা ছিল, বিরিয়ানি মশলা, এরকম অনেক কিছু, আরও কিছু নিয়েছিলাম আমরা, ফ্রোজেন পরোটা, ফ্রোজেন নাগেটস, তারপর হচ্ছে আপনার। এরপর আমরা শপিং শেষ করে বাসায় চলে আসি। আমাদের আজকের এটা লাস্ট ইফতার, তো লাস্ট ইফতারটাও আমি বাসায় রেডি করেছি। ভাবলাম আজকেও চনা, পেঁয়াজু, বেগুনি এগুলো বানাই, যেহেতু অনেক দিন আর খাওয়া হবে না। আমার কাছে এই বেগুনিটা খুবই ভালো লাগে, পেঁয়াজুটাও খুবই ভালো লাগে। বেশ কিছুদিন আগে আমার কিছু পার্সেল এসেছিলো, তো অনেকদিন খুলবো বলে পার্সেলটা আর আনবক্সিং করা হয়নি। আজকে আমি ইফতারের পর আমি এটা আনবক্সিং করতে বসে গিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু ফ্রিজের কাভার, 2টা ফ্রিজের কাভার, একটা ওভেনের কাভার, আর একটা হচ্ছে এগ হোল্ডার, তারপর হচ্ছে ব্রাশ হোল্ডার, এরপর অনেক কিছু নিয়েছি। এখানে 2টো ছিল বাথরুমের জন্য, বাথরুমের হোল্ডার ছিল, এগুলো আসলে খুবই প্রয়োজনীয় জিনিস। আপনাদেরকে আমি উপরে পেজ লিঙ্কটা দিয়ে দিব। পেজটা হচ্ছে ফর বাই সেল, আমি উপরে ডিসক্রিপশনে এটার পেজ লিঙ্কটা দিয়ে দিব, আর হচ্ছে আপনারা দেখে নেবেন, এটার প্রোডাক্টগুলো খুবই ভালো ছিল। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক সবাইকে।